জামাল প্রতিনিয়ত হেরে যাচ্ছে তার মায়ের মিথ্যে অভিনয় এবং ষড়যন্ত্রের কাছে, যে কারণে জামাল তার মায়ের সিদ্ধান্তকেই প্রাধান্য হিসাবে দাবি করছে। অপরদিকে জামাল কি তার মায়ের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে গিয়ে মায়াকে ত্যাগ করে মরিয়মকে বিয়ে করবে? আর যদি মরিয়মকে বিয়ে করে ফেলে তাহলে মায়া কি তাদের এ বিয়ে মেনে নেবে, নাকি তীব্র প্রতিবাদে রুখে দাঁড়াবে মায়া? আর মায়া যদি তীব্র প্রতিবাদে রুখে দাঁড়ায়, তার পাশে কি সে জামালকে পাবে? তো কি ঘটতে চলেছে আদৌ এই 23 নং এপিসোডটিতে, সে বিষয়ে সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কেউ স্কিপ করবেন না, চলুন শুরু। বৎসরত নাটকের 23 নং এপিসোডটি হতে চলেছে অনেক ধামাকা এবং ইন্টারেস্টিং সম্পূর্ণ একটি এপিসোড, যে এপিসোডে আপনারা দেখতে পাবেন কিভাবে ঠকানো হয় একজন সহজ সরল ছেলেকে তার মাকে বিশ্বাস করার জন্য। এবং শুধু তাই নয়, একজন ছেলের বউ কতটা নির্মম পরিস্থিতিতে তার স্বামীর সংসার ত্যাগ করতে বাধ্য হচ্ছে। তো সে বিষয়টি তুলে ধরবো আজকের এই ভিডিওতে এবং আপডেট জানিয়ে দিব 23 নং এপিসোডে কী ঘটতে চলেছে। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করি, কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এবং এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপডেট সব জনপ্রিয় নাটকের ভিডিও দেখে নিতে পারেন। তো শুরু করতে যাচ্ছি গল্পের মূল পর্ব। জামাল তার মাকে অন্ধের মতো বিশ্বাস করত, যে কারণে পরিবারকে প্রাধান্য দিতে গিয়ে বারবার মায়াকে ভুল বুঝেছে জামাল। শুধু তাই নয়, মায়াকে মিথ্যে চোরের অপবাদ এবং মিথ্যে অপমান করে জামাল অনেকবার বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যদি মরিয়মের সঙ্গে জামালের বিয়ে দিয়ে দেয় জামালের মা, তখন কি করবে মায়া? সে কি জামাল ও মরিয়মের এ বিয়ে মেনে নিতে পারবে? সে কি পারবে জামালের কাছে বা জামালের সঙ্গে অন্য কাউকে সংসার করতে দেখতে? তো তখন কি করবে মায়া? সে কি তীব্র প্রতিবাদের সামনে এসে দাঁড়াবে তাদের? অপরদিকে জামাল কি পারবে মায়ার মতো এমন একজন সতী সাবিত্রী স্ত্রীকে ত্যাগ করে মরিয়মের মতো মেয়েকে বিয়ে করতে? আর যদিও মরিয়মকে বিয়ে করতে রাজি হয় জামাল, শেষ পর্যন্ত সে কি ভুলতে পারবে মায়ার এত ভালোবাসা, আবেগঘন মায়াময় প্রতিটি কর্মকাণ্ড, যেখানে সমস্ত বিপদ আপদ থেকে জামালকে হেফাজত করতো মায়া? তো অনেক ধামাকাদার হতে চলেছে এই 23 নং এপিসোডে। এই 23 নং এপিসোডে আপনারা আরও দেখতে পাবেন জামাল যেহেতু মায়াকে বোঝাতে পারছে না যে সে তাকে কতটা ভালোবাসে এবং কতটা স্নেহ করে, ঠিক তখনই মায়া এবং জামালের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দিল তার মা। অপরদিকে তারা যখন এই ভুল বোঝাবুঝিটুকু কেটে উঠতে পারলো, ঠিক তখনই তাদের মধ্যে বিচ্ছেদ শুরু হলো। কিন্তু শেষমেশ যখন কাজী অফিসে গিয়ে তাদের এই বিচ্ছেদ থেকে মুক্তি মিলল, দুজন দুপাশে ভালোভাবে থাকতে শুরু করলো, ঠিক তখনই যেন জামালের মা নতুন ফন্দি আঁকলো, যাতে ফাইনালি ডিভোর্সটা হয়ে যায় জামাল এবং মায়ার, এবং তিনি তার ভাইয়ের মেয়ে মরিয়মের সঙ্গে বিয়ে দিতে পারে জামালকে। কিন্তু এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কি জামাল বিয়ে করবে মরিয়মকে, নাকি সে মায়ার ভালোবাসা প্রকাশ্যে আনবে, প্রকাশ্যে সবার সামনে সে মায়াকে গুরুত্ব দিবে, যে মায়াকে এতদিন সে পরিবারের ঊর্ধ্বে গিয়ে কখনো মূল্য দেয় নাই, কখনো তার ভালোবাসাকে স্বীকার করে নাই। শেষ পর্যন্ত কি জামাল সেই মায়ার ভালোবাসা স্বীকার করতে বাধ্য হবে, নাকি মায়ের হুকুম বা মায়ের মতামতকে প্রাধান্য দিয়ে মরিয়মকে বিয়ে করে ফেলবে জামাল? অপরদিকে জামাল যদি মরিয়মকে সত্যি সত্যি বিয়ে করে ফেলে, তখন কি করবে মায়া? সে কি আদৌ মেনে নিতে পারবে জামালের সাথে অন্য কোনো মেয়েকে? তো আমরা ইতিমধ্যে এটা বুঝতে পেরেছি, জামাল যদিও মায়াকে ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু মায়া কখনোই ডিভোর্স দিবে না জামালকে। সে সবসময় জামালকেই তার স্বামী রূপে মেনে আসবে। অপরদিকে জামাল সে সবসময় মায়ার উপরেই নিজের মতামত উপস্থাপনা করে গেছে। সে সবসময় চেয়েছে যাতে মায়া আগে তাকে ডিভোর্স দেয়, কিন্তু যেহেতু দুজনের কেউই দুজনকে ডিভোর্স দিতে চায় না, সেহেতু আমরা এটা বুঝতে পারছি যে তাদের মধ্যে এখনও ভালোবাসা বিদ্যমান রয়েছে। শুধুমাত্র পরিস্থিতি এবং পরিবেশের চাপে তারা কেউ কারো ভালোবাসা প্রকাশ্যে আনতে পারছে না। তো সেরকম আপডেট ভিডিও আসতে চলেছে বৎসরত নাটকের 23 নং এপিসোডে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কমেন্ট বক্সে মূল্যবান মতামতটুকু আপনার রেখে যাবেন, এবং এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা এখনও অবধি 22 নং এপিসোডের আপডেট ভিডিও দেখেন নাই, তারা অলরেডি আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন 22 নং ভিডিওর আপডেট ঘটনাগুলো। তো আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সঙ্গে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন।